ওয়েলকাম এগেইন। তো আমাদের এই ভিডিওতে মূলত আমরা আমাদের কেস স্টাডির বিষয় তুলে ধরুন, প্র্যাকটিক্যাল আপনার হচ্ছে কিছু কাজে চলে যাবো এবং নট প্র্যাকটিক্যালি টেকনিক্যালি কিছু জিনিস হচ্ছে শিখবো, জানবো এবং এরপরে আমরা এগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবো। তো এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিপিসি ক্যাম্পেইন কি এবং কিভাবে পিপিসি ক্যাম্পেইন কাজ করে, এই জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। কারণ আমাদের মূল প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে পিপিসি পে পার ক্লিক, এটা নিয়ে হচ্ছে আমরা মূলত কাজ করবো এবং এটা আসলে কি, এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এবং এই মুহূর্তে আমরা যদি একটু জুম আউট করি, আমাদের যে প্রথম কোর্স শুরু করুন যে সেকশনটা ছিল এটা অলরেডি আমরা কভার করে ফেলেছি। এখন আমরা আছি হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি এবং প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট খুবই ইম্পর্টেন্ট পুরো কোর্সেরই। প্রিভিয়াস কোনো ভিডিও যদি আপনি কোর্স স্কিপ করে আসেন তাহলে আমি রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিও দেখে দেন হচ্ছে ভিডিওগুলো দেখেন, এটা আপনার জন্য ভালো। ওকে, তো আমি একটু জুম করি। তো আমাদের এই মুহূর্তে যেটা আছে সেটা কি, পিপিসি ক্যাম্পেইন কি বা পিপিসি কি এবং কিভাবে এটা কাজ করে। আমি এটা বোঝার জন্য চলে আসবো হচ্ছে আমাদের গুগল কেটে দিই সবই, গুগল.com। তো গুগল.com-এ আসলাম। পিপিসি ক্যাম্পেইন যে শুধুমাত্র গুগলে হয় এমন কিছু না, পিপিসি ক্যাম্পেইন আরো অনেক অনেক নেটওয়ার্ক আছে পিপিসি ক্যাম্পেইনের জন্য। লাইক হচ্ছে ইয়াহু, বিং, এখন তো ওরা বিং, মাইক্রোসফট বিং যেটা আছে, এরপর আপনার সেভেন সার্চ, এরপর আপনার বিটভার্টাইজার, এরকম আরো অনেক অনেক পিপিসি সাইট আছে যে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ক্যাম্পেইন করা যায়। বাট পিপিসি ক্যাম্পেইনটা কি সেটা হচ্ছে আমরা একটু দেখবো। গুগলে যখন আমরা আসবো, আসার পর আমি লাইক সার্চ করবো হচ্ছে লাজু হাসান। লাজুক হাসান লিখে আমি সার্চ করলাম। তো লাজুক হাসান লিখে যখন সার্চ করলাম তখন ও মাই গড, আপনার হচ্ছে ইউডেমি আমার প্রমোশন করছে। দেখেন udemy.com, ওরা অফিসিয়ালি হচ্ছে আমার লাজুক হাসান যে কিওয়ার্ড আছে কিওয়ার্ড ইউজ করে হচ্ছে আপনার প্রমোট করছে। লাজুক হাসান ইন্টারনেট মার্কেটিং উইথ 7 years এক্সপিরিয়েন্স, ডাইরেক্ট এখানে ক্লিক করলে আমার প্রোফাইলে নিয়ে যাবে। তো ইউডেমি হচ্ছে আমার প্রমোশন করছে। তো যাই হোক, লাজুক হাসান এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আমরা লাজুক হাসান লিখে সার্চ করলাম। এখানে এই যে লাজুক হাসান, এটা হচ্ছে মূলত একটা কিওয়ার্ড। এটা একটা কিওয়ার্ড কিওয়ার্ড বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে সার্চ টার্ম। আমরা গুগলে যা কিছু লিখে সার্চ করি সেগুলোকে বলা হয় সার্চ টার্ম এবং শর্টে আমরা সেটাকে বলি হচ্ছে কিওয়ার্ড। যেটা কি লিখে সার্চ করছে, কি লিখে মানুষ সার্চ করছে সেটাই হচ্ছে কি কিওয়ার্ড। ঠিক আছে, তো লাজুক হাসান এটা হচ্ছে একটা কিওয়ার্ড এবং লাজুক হাসান লিখে যখনই সার্চ করা হলো তখন এইখানে আপনার অনেকগুলো রেজাল্ট শো করছে। গুগলের জেনারেল সেটিংস এ এখানে 10টা রেজাল্ট শো করে। গুগলের টোটাল হচ্ছে ফার্স্ট পেজে 10টা রেজাল্ট শো করে। আপনাদের ব্রাউজারে এই জিনিসগুলো নাও থাকতে পারে, এগুলো মূলত হচ্ছে আপনার যদি এক্সটেনশন থেকে আসে। তো এই রেজাল্ট গুলো হচ্ছে আপনার শো করবে। তো সিম্পলি যখন আমি আসলাম এইখানে দেখেন লাজুক হাসান লিখে যখন সার্চ করা হলো তখন এই হচ্ছে একটা রেজাল্ট এবং এই হচ্ছে একটা রেজাল্ট। এটা হচ্ছে আমার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার পাশে ছোট্ট করে লেখা আছে হচ্ছে আপনার অ্যাড, এডি, অ্যাড। অ্যাড মানে কি, বাংলায় বিজ্ঞাপন। বাংলায় বলে কি এটাকে বিজ্ঞাপন। আচ্ছা, আর যদি আমি নিচের দিকে আসি তাহলে এই যে রেজাল্টটা শো করছে এটার আপনার পাশে দেখেন কোথাও কিন্তু কোনো অ্যাড ট্যাড লেখা নেই। এটা কোথাও কোনো অ্যাড লেখা নেই। এখন এই যে রেজাল্টটা দেখাচ্ছে এটা কে দিয়েছে, ক্যাম্পেইনটা কে করেছে, udemy.com। ওরা হচ্ছে মূলত কি করেছে, এই ক্যাম্পেইনটা করেছে। এখন লাজুক হাসান লিখে তারা ক্যাম্পেইন করছে, লাজুক হাসান কিওয়ার্ড টার্গেট করে তারা ক্যাম্পেইন করছে এবং এইখানে যদি এখন কেউ ক্লিক করে এই ইউডেমি কোম্পানি থেকে একটা টাকা কাটা হবে, মানে তারা ইউডেমি থেকে একটা চার্জ করবে এবং এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজ। আর এটা হচ্ছে মূলত অর্গানিক রেজাল্ট। এটার জন্য কোনো টাকা পয়সা আমার খরচ হয়নি। এই যে রেজাল্টটা এখানে এসেছে তার জন্য আমার কোনো টাকা পয়সা খরচ হয়নি। বাট এটা যেটা রেজাল্ট শো করছে গুগলে, এটার জন্য এই কোম্পানির একটা টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, এটাকে এখন আমরা একটু ডিটেলস আপনার হচ্ছে বোঝার চেষ্টা করব। এখন দেখেন ঘটনাটা কি ঘটেছে। udemy.com যে সাইটটা আছে udemy.com, ওই কোম্পানি ইউডেমি যে কোম্পানিটা, এই কোম্পানি গুগলকে বলেছে যে ভাই তোমাদের ওয়েবসাইটে বা তোমাদের সার্চ ইঞ্জিনে আমরা বিজ্ঞাপন করতে চাই। তো বিজ্ঞাপন আমরা কিভাবে করবো বা বিজ্ঞাপন করা যাবে কিনা। তো গুগল বলেছে বা গুগল কোম্পানি থেকে তখন ইউডেমিকে বলেছে যে
আমরা তো মূলত সার্চ ইঞ্জিন, আমাদের এখানে তুমি চাইলে ক্যাম্পেইন করতে পারবে, তবে আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। অ্যাডভার্টাইজিং এর সিস্টেমটা কেমন সেটা হচ্ছে বলি। মানুষ বিভিন্ন জিনিস লিখে আমাদের এখানে সার্চ করে এবং আমরা এখানে টপ 10টা রেজাল্ট হচ্ছে দেখাই, 10টা সাইডের লিঙ্ক হচ্ছে আমরা এখানে দেখাই। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, আমাদের এখানে তোমার ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এই 10টা রেজাল্টের ভিতরে দেখাতে পারো। ঠিক আছে, তো ইউডেমি যখন বললো তখন তো খুবই ভালো বিষয় যে এটা আসলে আরেকটু বলেন তো কিভাবে কাজ করে। তো গুগল তখন বলতেছে যে মূলত আমাদের এখানে মানুষ এটা আমাদের সাইট ইউজ করে কিসের জন্য, সার্চ করার জন্য। তো ধরেন আপনার কেউ লালু হাসান লিখে সার্চ করবে, তো লালু হাসান কি একটা কিওয়ার্ড, লালু হাসান যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, তাহলে ধরেন লালু হাসান লিখে সার্চ করবে। তো কেউ যখন ধরেন লালু হাসান লিখে সার্চ করলো, লালু হাসান লিখে সার্চ করলে অনেক অনেক ওয়েবসাইট আমাদের ডেটাবেজে যা আছে সেগুলো আমরা দেখাই। এখন তুমি যদি চাও যে কেউ যদি লালু হাসান লিখে সার্চ করে তাহলে তোমার ওয়েবসাইটটা এই সার্চ রেজাল্টের ভিতরে দেখায়। তুমি যদি এইরকম চাও তাহলে আমরা এই সিস্টেম করে দিতে পারবো। তো ইউডেমি বললো তো এটা তো আরো ভালো, কারণ লাদু হাসান ও তো আমাদের একজন ইনস্ট্রাক্টর। তো ওর নাম দিয়ে যদি কেউ সার্চ করে বা ওই কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করে, আমার সাইটটা যদি প্রথমে শো করে বা আমার সাইটটা যদি আমি লিস্টের প্রথমে দেখাতে পারি তাহলে তো এটা ভালো। তো গুগল বললো হ্যাঁ আমরা এইভাবেই হচ্ছে মূলত কাজ করি। এখন ইউডেমি বলতেছে ঠিক আছে বুঝলাম তো যে আপনারা আহ কোন কিওয়ার্ড আপনি তাহলে আমাদের বলতে চাচ্ছি যে কোন কিওয়ার্ড আমরা যদি যে কিওয়ার্ড গুলো লিস্ট করে দিব ওই কিওয়ার্ড গুলো লিখে যদি গুগলে কেউ সার্চ করে তাহলে আমাদের সাইটটা গুগল ওইখানে প্রথম রেজাল্ট হচ্ছে দেখাবে। এখন ইউডেমি বলতেছে যে আহ আচ্ছা ভাই ঠিক আছে ভালো কথা, তাহলে আহ তোমরা আমার কাছ থেকে টাকা কিভাবে চাচ্ছ, আমার কাছ থেকে তোমরা মূলত হচ্ছে টাকাটা কিভাবে চার্জ করবা। তো তখন গুগল বলতেছে খুবই সিম্পল, এবং এটা তোমার জন্য একটা ভালো ভালো বিষয়, বা আমাদের অ্যাডভার্টাইজার যারা আছে তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমরা একটা জিনিস করেছি, আমাদের চার্জিং এর বিষয়টা হচ্ছে আমরা ফিক্স করেছি। কিরকম, আমাদের নিজস্ব একটা টুলস আছে যেখানে গেলে তুমি দেখতে পাবা যে কোন কিওয়ার্ডে কেমন কেমন খরচ, মানে কোন কিওয়ার্ডের ভ্যালু কেমন, যেটাকে আমরা বলি হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। কোন কিওয়ার্ডের অ্যাকচুয়ালি খরচ কেমন সেটার একটা লিস্ট হচ্ছে তুমি ওইখানে দেখতে পাবা। এখন যখন লালু হাসান লিখে গুগলে কেউ সার্চ করলো তখন তোমার ওয়েবসাইটটা আমি সবার প্রথমে দেখালাম। এখন ওই ভিজিটর যদি তোমার সাইটে ক্লিক করে তোমার সাইটটা ভিজিট করে তখন আমাকে একটা টাকা দিবা। যদি ওই ভিজিটর তোমার সাইট তোমার লিঙ্কে ক্লিক না করে তখন আমাদের টাকা দিতে হবে। যদি ক্লিক করে পার ক্লিকে আমাদের একটা টাকা তোমার দিতে হবে। তখন ফিরে বলছে যে ওকে ফাইন, আরো ভালো যে মানুষ যখন সার্চ করছে সার্চ করে যদি আমার সাইট ভিজিট করে তাহলেই আমি টাকা দিব, আর যদি সাইট ভিজিট না করে বা ক্লিক না করে তাহলে আমার কোনো খরচ নেই। তো গুগল বললো যে হ্যাঁ আমাদের টোটাল টার্মস হচ্ছে এটা। এখন তুমি তোমার যে কিওয়ার্ড গুলো চাও এই কিওয়ার্ড গুলো তুমি রিসার্চ করতে পারো, আমরা একটা টুল শিখিয়ে দিয়েছি যেটাকে আমরা বলি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটাকে আমরা বলি গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখন গুগল কিওয়ার্ড অ্যাকচুয়ালি এটা গুগল অ্যাডওয়ার্ড ছিল, বাট এখন হচ্ছে গুগল অ্যাড হয়ে গেছে ওইটার নাম। তো গুগল অ্যাডস এর আমাদের এটা গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস আছে, টুলসটা ইউজ করে দেন দেখতে পারবে যে কোন সিটিতে মানে কোন কিওয়ার্ডের কস্টিং কেমন, পার ক্লিকে তোমার কেমন কি দিতে হবে। তোমার 100 ক্লিক করলো, আমরা আগে তোমার কাছ থেকে কোনো টাকা কাটবে না। যখন তুমি একটা পার ডে একটা বাজেট দিয়ে দিতে পারো। এখানে আবার আরেকটা জিনিস আছে, ইউডেমি তখন বললো যে ভাই তাহলে ঠিক আছে ভালো কথা, তাহলে পেমেন্টের সিস্টেমটা কি। তখন গুগল বলছে যে আমাদের এখানে পেমেন্টের সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি পার ডে একটা বাজেট দিয়ে দিবা যে পার ডে তুমি কত ডলার খরচ করতে চাও। ওই অনুযায়ী হচ্ছে ভিজিটর যদি আসে ক্লিক করে তাহলে তোমার প্রতি ক্লিকে একটা হিসাব হবে এবং সেটা তোমার অ্যাকাউন্ট থেকে আমরা আস্তে আস্তে কেটে নেব। এবং তুমি চাইলে সেটা দুই ভাবে দিতে পারো, একটা হচ্ছে প্রিপেইড আর একটা হচ্ছে পোস্টপেইড। প্রিপেইড কি, তুমি তোমার অ্যাকাউন্টে আমাদের যে প্ল্যাটফর্ম আছে অ্যাডভার্টাইজিং যে অ্যাকাউন্ট আছে ওইখানে ব্যালেন্স করে রাখতে পারো। আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে তুমি যদি পোস্টপেইডেও চাইলে পেমেন্ট করতে পারো, যে তুমি একটা ক্যাম্পেইন করছো, তোমার একটা আমরা লিমিট দিয়ে দিব যে $25 বা $50 পর্যন্ত তুমি ক্যাম্পেইন করতে পারবে। এরপর তোমার কাছ থেকে আমরা টাকা তো কেটে নিবো, আবার তুমি ক্যাম্পেইন করবে। তো পোস্টপেইড সিস্টেম। আবার প্রিপেইডেও চাইলে কি করতে পারো, তুমি ক্যাম্পেইন করতে পারো, তাই হচ্ছে তুমি আগে $500 ডিপোজিট করে রাখলে তুমি তোমার মতো করে আস্তে 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 ক্যাম্পেইন করবে, তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে আমরা আস্তে আস্তে পার ক্লিকে যে চার্জ আছে সেগুলো আমরা কেটে দেবো। তো সিস্টেমটা হচ্ছে এটা মূলত গুগলের সিপিসি যেটা পে পার ক্লিক ক্যাম্পেইন যেটা, সেটা কি যে যখন আমরা এখানে অ্যাডভার্টাইজ করব আমরা কিছু কিওয়ার্ড টার্গেট করতে পারবো এবং এই কিওয়ার্ড
অনুযায়ী যদি গুগলে কেউ সার্চ করে, আমাদের সাইটটাই হচ্ছে বা আমাদের যে লিঙ্ক আমরা শো করাতে চাই, ওই লিঙ্কটা হচ্ছে আমরা লিস্টিং করবো। যখন কেউ ওইটা সার্চ করবে, সার্চ করে আমাদের লিঙ্কে যদি ক্লিক করে, পার ক্লিকে আমাদের কাছ থেকে একটা গুগল টাকা কেটে নেবে। যদি ক্লিক না করে, কোনো টাকা আমাদের কাছ থেকে কাটা হবে না।